বাংলাদেশত হিন্দুৰ ওপৰত চলা অত্যাচাৰক লৈ উদ্বিগ্ন ত্ৰিপুৰাৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী মানিক চৰকাৰ। বাংলাদেশত সংখ্যালঘুৰ ওপৰত চলা আক্ৰমণক তীব্ৰ ভাষাৰে নিন্দা কৰে মানিক চৰকাৰে। এয়া বাংলাদেশৰ চৰকাৰৰ দুৰ্বলতা আৰু ব্যৰ্থতা বুলি সৰব হৈ পৰে বৰ্ষীয়ান বাওপন্থী ৰাজনীতিকগৰাকী। অসমতো সংখ্যালঘুৰ ওপৰত তীব্ৰ হেঁচাৰ সৃষ্টি হোৱা বুলি উদ্বেগ প্ৰকাশ মানিক চৰকাৰৰ। মণিপুৰৰ হিংসাত্মক ঘটনা প্ৰবাহক লৈ কেন্দ্ৰীয় চৰকাৰৰ বিৰুদ্ধেও আক্ৰমণাত্মক হৈ পৰে ত্ৰিপুৰাৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীগৰাকী। মণিপুৰৰ অগ্নিগৰ্ভা পৰিস্থিতিয়ে 18 মাহ অতিক্ৰম কৰাৰ পিছতো প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে এবাৰো আহিবলৈ সময় নোপোৱাটোক লৈ সৰব মানিক চৰকাৰ। বাংলাদেশে যে ঘটনা ঘটছে এটা নিন্দনীয়। এই যে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে আক্রমণটা হচ্ছে এটা সরকারের দুর্বলতা এবং ব্যর্থতা, সন্দেহের কোনো কারণ নেই বাংলাদেশে। কিন্তু পাশাপাশি ইতিবাচক একটা দিক আছে। সেখানকার যারা সংখ্যাগুরু অর্থাৎ মুসলমান অংশের জনগণ, তাদের মধ্যেকার যারা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, ধর্ম নিরপেক্ষ ভাবনা নিয়ে যারা চলেন, তারা এটা প্রতিবাদ করছেন, কোনো কোনো জায়গায় প্রতিরোধ করছেন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্যে তারা দিবারাত্র কোনো কোনো ক্ষেত্রে প্রহরীর ভূমিকা নিচ্ছেন। তাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান এবং এই যে আপনার দুর্গোৎসব গেল, তাতেও তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমাদের দেশে আমরা যেটা লক্ষ্য করছি যে উদ্দেশ্যমূলকভাবে কিছু কিছু সংগঠন তারা সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে এটা নিন্দা করছেন এবং এটা কিন্তু শুধু হিন্দু সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন না, হিন্দু সংখ্যালঘু এবং অহিন্দু অমুসলিম সংখ্যালঘু কিন্তু বাংলাদেশে আছে, তারাও আক্রান্ত হচ্ছেন, এটা কিন্তু বলছে না।